বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বর কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে বর, তার বাবা, ভাই বোন, ভাবি ও ভাগ্নে ভাগ্নি সহ একই পরিবারের ৯ জন রয়েছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মুরালের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের বিয়ে হয়। কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার দুপুরে সোয়া ১২টার দিকে বরপক্ষ মোংলার উদ্দেশ্যে রওনা দেয়। বর কনেসহ দুই পরিবারের ১৪ জন একটি মাইক্রোবাসে ছিলেন। পথে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ ১৪ জন নিহত হন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশেপাশে ৯টি মসজিদ থেকে খাটিয়া এনে গোসল শেষে একে একে স্বজনদের খাটিয়ায় রাখা হয়। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরে জুমার নামাজ শেষে মোংলা উপজেলা পরিষদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। দুই ফ্যামিলি ধরে মোট ১৪ জন, এক ফ্যামিলি থেকে ৯ জন, আর এক ফ্যামিলির ৪ জন আর ড্রাইভার একজন, সর্বশেষ করলে ১৪ জন। তো যে ফ্যামিলিতে ৯ জন তারা হলো আমার খালু রাজ্জাক সাহেব এবং তার ২ সন্তান এবং তার নাতি এবং তার একমাত্র কন্যা আর তার পুত্রবধূ, অর্থাৎ আমার শ্বশুরের এক মেয়ে, মেজো মেয়ে এবং তার ৩ সন্তানই ছিল। ৩ সন্তানই স্পট ডেড মারা গেছে। অত্যন্ত আপনজন সব ৯ জন মারা গেছে। আপন অত্যন্ত আপনজন ভাইরা, আমার মেয়ে, আমার নাতি, আমারই নাতি, আর ভাইরার মেয়ে, পুত্রবধূ, এইসব একবার সপরিবারে এরা একেবারে শেষ হয়ে গেছে। এটা বলার মতো আমাদের আর কোনো ভাষা নেই। কিন্তু একই পরিবারের যে নূতন বধূ সেজে এসে হলো স্বামী সংসার করবে, সে সহ ১৪ জন লোক এই সড়ক দুর্ঘটনায় কালকে মারা যায়।